নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায় হয়েছে গত 16ই মে 2025। রাজ্য সরকারের অনুরোধক্রমে বকেয়া ডিএর শতকরা 25% আগামী 6 সপ্তাহের ভিতর অর্থাৎ 29শে জুনের মধ্যে পরিশোধ করে দিতে হবে। এই রায় রাজ্য সরকারও মেনে নিয়েছিল। প্রথম দিকে কিছু উদ্যোগ দেখা গেলেও পরবর্তীতে দিয়ে দেয়া নিয়ে টালবাহানা শুরু হয়। রাজ্য সরকার ও মমতা ব্যানার্জি মনে করেছেন এতে প্রায় 10,000 কোটি টাকা রাজ্য কোষাগার থেকে খরচ করতে হবে। তাই রাজ্য সরকার মনে করছে এই 10,000 কোটি টাকা খরচ না করে 5-10 কোটি টাকা খরচ করে দিয়ে দেয়া বানচাল করা যায় কিভাবে, তারই ফন্দি ফিকির খোঁজা হচ্ছে। এইভাবে সময় নষ্ট করে যদি 26-এর ভোট পর্যন্ত টেনে নেওয়া যায় তাহলে তো কেল্লা ফতে। তারপর 26-এর ভোটে নতুন সরকার এসে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা প্রদান নিয়ে সিদ্ধান্ত নিক। এই কৌশল নিয়ে মমতা ব্যানার্জি চলছে। তাই কি করতে হবে না, সুপ্রিম কোর্টের কাছে বর্তমান রায়ের ক্লারিফিকেশন চাওয়া হবে সময় নষ্ট করার জন্য। এই করে যদি 6 মাস কাটানো যায় তখন তো রাজ্য বিধানসভার ভোট এসে পড়বে। ডিএ মামলার পরবর্তী শুনানি আগস্ট মাসের 4 তারিখ। রাজ্য সরকারের কোনো ইচ্ছাই নেই রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা দেওয়ার, তাই এত তালবাহানা। ডিএ মামলা 1916 সাল থেকে শুরু হয়েছে এবং 7 জায়গায় মামলা হয়েছে। 6 জায়গাতেই সরকার হেরেছে। ডিএ মামলা প্রায় 10 বছর অতিক্রান্ত হতে চলল, সমাধান আর আসে না। এ ধরনের নির্লজ্জ প্যাচুক সরকার পশ্চিমবঙ্গের জনগণ আগে কখনো দেখেনি। খেলামেলা, উৎসব, দান খয়রাতিতে সরকারের টাকার কোনো অভাব নেই। অভাব শুধু সরকারি কর্মচারীদের দিয়ে দিতে এবং নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে। তৃণমূলের সরকার 15 বছর অতিক্রম করতে চলল, কয়েকটি নতুন চাকরি হয়েছে। যাও কিছু নতুন চাকরি হয়েছে সব ঘুষের বিনিময়ে। পশ্চিমবঙ্গের সরকারি চাকরি বিক্রি হয়, শিক্ষকদের চাকরি বিক্রি করে রাজ্য শিক্ষা দপ্তর ও শিক্ষামন্ত্রী জেল খাটছে। তবুও মমতা ব্যানার্জির লজ্জা নেই। তার সরকার নাকি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে চলে। বিজেপির এক বদমাইশ নেতা শ্রী দিলীপ ঘোষ বলতেই পারে দুর্নীতির ছোঁয়া নাকি মমতা ব্যানার্জির গায়ে লাগেনি। আমি দিলীপ ঘোষকেই প্রশ্ন করছি, দুর্নীতির কালো টাকা 25-75 হারে মুড়ির টিনে ও টিভির বাক্স ভরে পুলিশ পাহারায় কালীঘাটে কার বাড়িতে যেত? মাননীয় দিলীপ ঘোষ উত্তর দিন। যে রাজপুত্র কালীঘাটে নালার পাশে 1 কৌটা রং নিয়ে বসে থাকতো সে আজ কয়েক হাজার কোটি টাকার মালিক। বিদেশি ব্যাংকে হাজার হাজার কোটি টাকা, হাজার হাজার বান্ধবী ও বিদেশি বউ কী করে হয়? এত সম্পদের পাহাড় এত অল্প সময়ের মধ্যে কি করে হয়? মাননীয় দিলীপ ঘোষ বাবু, ক্ষমতায় আসার আগে আমরা শুনেছিলাম মমতা ব্যানার্জি সততার প্রতীক। টালির চালায় বাস করা এক অবিবাহিত মহিলা যে দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন, বিয়ের সংসার পর্যন্ত করেননি। দীপক ঘোষের বই কাণ্ডের পর দেখা যাচ্ছে মমতা ব্যানার্জি অবিবাহিত মহিলা নন। তার নাকি স্বামীও আছে। স্বামী থাকতেও অস্বীকার করা কেন? আসুন আলোচনায় আসি। রাজ্য সরকার যদি দিয়ে না দেয় তাহলে কি হতে পারে? কন্ডেমড অফ কোর্ট হতে পারে। সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের আবেদন খারিজ করে দিতে পারে। তাহলে কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল থাকবে, অর্থাৎ সম্পূর্ণ বকেয়া দিয়ে রাজ্য সরকারকে মিটিয়ে দিতে হবে। সুপ্রিম কোর্টের অযথা সময় নষ্ট করার জন্য একটা বড় অঙ্কের অর্থ জরিমানা হিসাবে দিতে হতে পারে, বা রাজ্য সরকারের মুখ্য সচিব ও অর্থ সচিবের জেল হতে পারে। এখন সুপ্রিম কোর্টের সামার ভ্যাকেশন চলছে। কোর্ট খুললেই বোঝা যাবে কি হতে চলেছে। কেউ সারার পাত্র নয়। আমরা যেমন
যেমন আপডেট পাবো তা দিয়ে যাব। রাজ্য সরকারের খেলামেলা উৎসব দান খয়রাতিতে টাকার অভাব হয় না, শুধু দিয়ে দেওয়ার বেলায় টাকার অভাব। রাজ্য সরকারের উদ্যোগে দীঘার জগন্নাথ দেবের রথযাত্রায় কোটি কোটি টাকা খরচ হবে, সেখানে তো টাকার অভাব দেখা যাচ্ছে না। একটি সরকারের কাজ কি কোনো ধর্মীয় উৎসবে টাকা খরচ করা? দিয়ে দিতে না পারলে এই সরকার থাকার কি প্রয়োজন? এই কথা কেন সুপ্রিম কোর্ট বলতে পারছে না? ডিএ সরকারি কর্মীদের অধিকারের মধ্যে পড়ে। উত্তরের কণ্ঠ তাৎক্ষণিক কোনো খবরের চ্যানেল নয়, এডুকেশনাল ও ইনফরমেটিভ চ্যানেল। এই চ্যানেল খবরের ভিতর থেকে খবর বের করে আনে। উত্তরের কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন। আপনার মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধু মহলে ভিডিওটি ছড়িয়ে দিন, যাতে সকলেই দেখতে পারে। উত্তরের কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। সুস্থ থাকুন, ভালো থাকুন। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে।